one question. Didi, 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 Didi. दीदी 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 वन क्वेश्चन 90 lakhs का नाम डिलीट कर दिया है दीदी 90 lakhs वोटर्स नेम हैव बीन रिमूव्ड दीदी व्हाट्स योर रिएक्शन भाई घूम उसको नीचे करो আমি 365 দিন এখানে থাকি আমার ধর্ম কর্ম বর্ণ আরে বুম নিচে করো ভবানীপুরকে ঘিরে আমি ছোট্টবেলা থেকে এখানেই আছি এখানেই থাকি এখান থেকেই আমার সবকিছু भाई घूम नीचे करो भाई ये ना मेरा ऑडियो जा रहा है दादा नहीं कर नमस्कार আমার সালাম আমার জয় জিনেন্দ্র ভালছু বলে সত শ্রী আকাল জি বলে সবাইকে নমস্কার নমস্তে জানিয়ে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আমার নমিনেশন যেমন ফাইল করলাম আমি চাই আমার ভবানীপুর কেন্দ্রের সাথে সাথে 294টা কেন্দ্রেই আমাদের তৃণমূল কংগ্রেস এবং জোড়া ফুল তাদের প্রত্যেকটা প্রার্থীকে ভোট দেওয়ার জন্য আমি বাংলার মানুষকে অভিনন্দন জানাবো কারণ সরকার আমরাই করব আমাকে আজকেও প্রোগ্রামে যেতে হবে এখান থেকে বেরিয়ে বাড়ি হয়ে আরামবাগ খারাপ গোঘাটের ওখানে প্রোগ্রাম আছে বরাবর পান্ডুয়ার ওখানে মানে বর্ডারে শ্রীরামপুরেও প্রোগ্রাম আছে আমি করে ফিরবো কালকে আবার প্রোগ্রাম আছে রেগুলার আছে এখন চলছে কোনো অসুবিধা নেই আপনারা সকলে ভালো থাকুন গরমে শরীরে যত্ন নেবেন এবং ঝড় জল বর্ষা সব কিছুই থাকবে সকলে তার মধ্যে ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন সকলের জন্য অনেক অনেক শুভনন্দন শুভ কামনা আমি মনে দুঃখ নিয়ে করছি কারণ এত নাম বাদ গিয়েছে মানুষের আমরা এখনো বলবো এটা সুপ্রিম কোর্টেরই অর্ডার ছিল 32 লক্ষ নাম উঠেছে 1,20,00,000-এর মধ্যে সেটাও আমার কোর্টে কেস করার জন্য বাদ বাকি 58 লাখ খোলাই হয়নি তার মধ্যে কিছু বাদ হতে পারে যারা ডুপ্লিকেট ভোটার বা মৃত ভোটার বাদ বাকি এমনকি অ্যাডজুডিকেশনে যে 27 লাখ কয়েক হাজার বাকি আছে 50,000-এর 60,000-এর মতো তাদের ভোটাধিকার দেওয়া উচিত বলে আমি মনে করি পরে নাম তুলে কী হবে তারা তো ভোটটা দিতে পারবে না সুতরাং এটা তো সুপ্রিম কোর্টেরই অর্ডার ছিল যারা অ্যাডজুডিকেশন আছে তারা জেনুইন ভোটার এবং তাদের ভোটটা তোলা উচিত এটা সুপ্রিম কোর্টই বলেছিল যে তারা ট্রিব্যুনালে বাদবাকি লোকেরা যাবে এবং ট্রিব্যুনালে সেটেলড হবে তাহলে ফ্রোজেন করে দেওয়ার মানেটা কি এটা আমার মাথায় ঢুকছে না আমরা এটা নিয়ে আবার যাব আবার বিচার চাই दीदी बहुत लोग परेशानी में है दीदी क्या कहेंगे সেই ছবি আপনাদের সামনে তুলে ধরলাম আলিপুরের সার্ভে বিল্ডিং এ মনোনয়ন পেশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মনোনয়ন পেশের পর তিনি বেরোলেন সার্ভে বিল্ডিং থেকে সংবাদ মাধ্যমের মুখোমুখি হলেন এবং এত সংখ্যক ভোটারের নাম যে বাদ গিয়েছে তা নিয়ে আবারও শীর্ষ আদালতে যাব এর আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সুপ্রিম কোর্টে গিয়েছিলেন এবং নিজে তিনি সওয়াল করেছিলেন এত ভোটারের নাম বাদ সুপ্রিম কোর্টে যাব এমনটাই বললেন মমতা বন্দ্যোপাধ্যায় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এমনটাই বললেন মুখ্যমন্ত্রী আমরা সুপ্রিম কোর্টে এর আগে গিয়েছিলাম মুখ্যমন্ত্রী নিজে তিনি সওয়াল করেছিলেন আবারও সুপ্রিম কোর্টে যাবেন এমনটাই তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বললেন এত সংখ্যক ভোটারের নাম বাদ গিয়েছে তারা আদৌ ভোট দিতে পারবেন কিনা তাদের ভোটাধিকার নিয়ে সন্দিহান রয়েছে এবং তারই মাঝে মুখ্যমন্ত্রীর তিনি বললেন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সুপ্রিম কোর্টে যাওয়ার কথা বললেন মুখ্যমন্ত্রী এর আগেও সুপ্রিম কোর্টে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবারও সুপ্রিম কোর্টে যাওয়ার কথা বললেন মুখ্যমন্ত্রী সরকার আমরাই গর্ব আত্মবিশ্বাসী তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় আমার ধর্ম কর্ম আন্দোলন সবই ভবানীপুরে মিনি ইন্ডিয়া ভবানীপুর এমনই বার্তা তুলে ধরলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মনোনয়ন জমা দিয়ে আবারও নাম বাদ নিয়ে কমিশনকে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী পরে নাম তুললেও তারা ভোট দিতে পারবেন না পরে নাম তুলেই বা কি হবে এমনটাই বললেন মুখ্যমন্ত্রী